9 মাস গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারেনি, বরং হামাস আরও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও ইসরায়েল হামাসকে পরাজিত করার দিকেই মনোনিবেশ করে চলেছে এবং বলেছে যে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য গাজার জনগণের বিরুদ্ধে নাকি কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। জানুয়ারিতে হারেটস পত্রিকা রিপোর্ট করেছিল, গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের লক্ষ্য ছিল হামাসের সক্ষমতা ধ্বংস করে দেয়া, হামাসকে নিয়ন্ত্রণ করা, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ পাওয়া, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতো সরকার গঠন, গাজা পুনর্গঠনে মধ্যপন্থী আরব দেশগুলোর সাহায্য নেয়া। কিন্তু যুদ্ধ মাসের পর মাস ধরে চললেও ইসরায়েলের কোনো লক্ষ্য অর্জিত হয়নি। ইসরায়েলের কৌশলের প্রধান সমস্যা হলো হামাসের শক্তি কোথা থেকে আসে তা নিয়ে ভুল বোঝাবুঝি। ইসরায়েলের কর্মকাণ্ড এবং গাজায় ধ্বংসযজ্ঞ কেবল হামাসকে শক্তিশালীই করেছে এবং ইসরায়েলকে পিছিয়ে দিয়েছে। হামাসের ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার দাবি সত্ত্বেও এই সুড়ঙ্গগুলোর 80% এখনও কাজ করছে। হামাসের হাতেই গাজার বৃহৎ অংশের নিয়ন্ত্রণ রয়েছে। গাজার উত্তরে নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবে দক্ষিণ গাজার তুলনায় উত্তর গাজাতে হামাসের বেশি যোদ্ধা রয়েছে। এই যুদ্ধ দেখিয়েছে যে একমাত্র সামরিক সমাধান হামাসকে পরাজিত করবে না। বেসামরিকদের ওপর ইসরায়েলের হামলা কিছু যোদ্ধাকে হত্যা করতে পারে বটে, তবে তাদের এই কৌশল গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্যকে শক্তিশালী করে তোলে। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, হামাস এমন একটি আদর্শগত ধারণা যার বিপক্ষে ইসরায়েল আগামীতে বহু বছর ধরে লড়াই করবে। ইসরায়েলি নেতারা রাজনৈতিক সমাধান খুঁজতে আর কোনো আগ্রহ দেখাচ্ছেন না, তারা সামরিক সমাধান খুঁজছেন, যে কারণে গাজায় মৃত্যুর মিছিল চলছে। চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের প্রাণহানি ঘটাচ্ছে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বাড়াচ্ছে। সিবিএস নিউজ জানিয়েছে, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসকে ধ্বংস করার কাছাকাছিও আসেনি। অনেক যোদ্ধা এখনও লড়াই করছে এবং সুড়ঙ্গগুলোও টিকে রয়েছে। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধের পর ইসরায়েলের কোনো পরিকল্পনা না থাকাটা একটানা যুদ্ধ চলতে থাকার রেসিপি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রতিদিনই তার বন্ধু হারাচ্ছে, কারণ কোনো দেশই এইসব নীতির সহযোগী বা সহযোগিতাকারী হতে চায় না। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সম্প্রতি বলেছেন, নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়েন তাহলে তেল আবিব শিগগিরই নিজেকে এমন অবস্থায় দেখতে পাবে যে একদিকে গাজা যুদ্ধ চলছে আর উত্তরে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে এবং পশ্চিম তীরেও সে তৃতীয় ইন্তিফাদার মুখোমুখি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস প্রকাশ্যেই নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং মেয়াদ শেষের আগেই নির্বাচনের দাবি জানাচ্ছেন। আম আর ছালা দুটোই হারাতে চলেছেন নেতানিয়াহু।